প্রথমেই বলছি জয় শ্রীরাম। তোমরা হয়তো ভাবছো এই কথাটা আমি কেন বললাম ভিডিও শুরুতে। তো গাইজ, এটাই হচ্ছে আমাদের প্রভু রামজির রাজ্য। এটা হচ্ছে রামরাজ্য, অযোধ্যা। তো গাইজ, তোমরা শর্ট ভিডিও দেখেছো, আমি এখন ফুল ইউটিউবে ব্লগ নিয়ে আসছি। তো তোমাদের ভালোবাসার জন্য, তো তোমাদের জন্য ব্লগটা দেখো। তো গাইস, এটা হচ্ছে সুরজা নদী, যেটা হচ্ছে প্রভু রাম, লক্ষ্মণ আর ভরত। আমি শুনেছি, সত্যি কিনা মিথ্যা বলতে পারবো না, যদি মিথ্যা হয় বা ভুল হয় তোমরা আমাকে কমেন্ট করে বলবা। তো এখান থেকে নাকি বিলীন হয়ে গেছিলো, আর হনুমানজি এই নদীতে এসেছিলেন। তো এই হচ্ছে প্রভু রাম, আর এই হচ্ছে অযোধ্যা মন্দির। তো গাইস, আজ আমি অনেকটাই খুশি যে এই নদীতে আমি এসেছি, যেখানে স্বয়ং প্রভু আমাদের এসেছিলেন, আর সেই নদীতে আমি। এই নৌকাটা তোমরা দেখতে পাচ্ছ, এটা তোমরা একটু ভালো করে দেখো, তারপরে আমি বলছি। তো এই নৌকাটা তোমাদের আমি এর জন্য দেখতে বললাম যে তোমরা হয়তো ইন্টারনেটে দেখেছো, সোশ্যাল মিডিয়ায়, যে যে রাম রাজ্য মানে যখন রাম প্রতিষ্ঠা করে অযোধ্যায়, তখন যে মেন পুরোহিতটা ছিল, তিনার মানে গত হয়ে গেছে। তো সেই ওনার যে জল সমাধি দিচ্ছিল যেই নৌকাটাতে করে, সেই নৌকাটা তোমাদেরকে দেখতে বললাম। আর সেদিনকাই আমরা এখানে গঙ্গা স্নান করছি। এই ভিডিওটা অনেক দিন আগেকার, যখন আমরা কুম্ভ মেলা গেছিলাম তখন। আমি এখন ছাড়ছি কারণ আমার একটু ভিডিওগুলো না অনেকটা ডিলেট হয়ে গেছিলো, তখন আমি মানে আবার ভিডিওগুলো কানেক্ট করে আমি অ্যাডজাস্ট করে ভিডিওটা করছি। তো এই হচ্ছে সেই সুরজা নদী। আর এখানে দেখো জল প্রচণ্ড কম আর প্রচুর ঠান্ডা। এখানে মনে হচ্ছে জল, তার কিছুটা পরে ডাঙা, মানে 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 জল, আবার একটু পরে বালি, এরকম টাইপের একটা। আর নদীর জলটা এত ঠান্ডা, যেটা বলার মতো কোনো ভাষা নেই। আর আমি কোথায় চান করবো বুঝতেও পারছিলাম না। তো বাবা মা তো বসে বসে স্নান করলো জল দিয়ে। তো বাবা আমাকে ওটাই বলছিল, তুই ডুব দিতে পারবি না, তো তুই বসে হাত দিয়ে মাথায় জল নে। তো আমি ভেবেছি যে এসছি, আবার কবে আসবো তার কোনো ঠিক নাই, কারণ এই সৌভাগ্য বারবার হয় না। তাই চেষ্টা করব যে আমি ডুব দেওয়ার জন্য। তো গাইস, তোমাদেরকে কি বলবো, যখনই আমি ডুব দিয়েছি, নাক দিয়ে কান দিয়ে পুরো বালি ঢুকে গেছে। বুঝতে তো পারছো দেখে যে কতটুকু জল আছে। আর এত কান দিয়ে বালি ঢুকেছে, মাথা আমার ধরে গেছে পুরো, সাথে সাথে জ্যাকেট পুরো নিয়েছি। আর ওখানটাতে প্রচুর ঠান্ডা। আর এই যে হচ্ছে আমাদের ভোলানাথের মন্দির। এখানে এই ভোলানাথকে নাকি স্বয়ং রাম, প্রভু আমাদের রাম, তিনি এই মন্দির, এই ভোলানাথকে বানিয়েছে, এই মন্দির উদ্বোধন করেছে। তার জন্য বাবা বলছে যে চল মন্দিরে, এখানে ভোলানাথের মন্দির আছে আর প্রভু রামজির পদচিহ্ন আছে। বাবা বলছিল, তো তোমাদেরকে আমি এখন দেখাবো, চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা যারা আমার ফ্রেন্ড আছো, বন্ধু আছো, আমার ফ্যামিলি, আমার হাজার ফ্যামিলি মানে আমার কাছে বহুত। আর আমি ইউটিউবে এসেছি শুধু যে সবাই বলে এটা ওটা, আমি শুধু নিজে দেখতে যে আমি নিজে কতটা কি ফ্যামিলি করতে পারছি। এই হচ্ছে প্রভু রামজির পদচিহ্ন। আর ভোলানাথের মন্দিরে পুজো দিয়ে আসলাম, ওখানে মোবাইলে ঢুকতে দেয় না, তাও কিছু ক্লিক আমি নিয়েছি। তো দেখো, এটা হচ্ছে সম্পূর্ণ রামরাজ্য। আর এখানে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, যে এখানকার মাটি না সব কিছু লাল, কেন জানি না, তোমরা যদি জানো আমাকে কমেন্ট করে বলবা। আর এখানে একটা মহিলা আমাদেরকে বলছিল যে এই জায়গাটা নাকি, এই মূর্তিটা নাকি প্রভু রামজি মানে মানে বানিয়ে গেছেন। আর উনি হচ্ছে ওনাকে আমি চিনতে পারলাম না। আর এই হচ্ছে মহাদেব। এই বট গাছটা নাকি অনেক বছর আগেকার বট গাছ, তাই একটু আমি মানে মানে ছুলাম বট গাছটাকে একটু। আর এই দেখো মাটিগুলো লাল, মানে এখানে তুমি অযোধ্যা তুমি লালই শুধু মাটি দেখতে পারবা, অন্য কোনো কালার না। এটাও একটা ভোলানাথের মন্দির। আর আমাদের মানে টাইমটা বেশি হয়ে গেছে, বুঝতেই পারছো আমাদের বাড়ি কত দূর, আর এখানে আমরা আসছি মানে অনেকটা, মানে আমাদের টাইম মেনটেন করতে হবে। তো তার জন্য পাড়াপাড়ি করে চলে আসলাম, কি করে বলো, ভাগ্যে থাকলে আবার আসবো। আর আমি যে আসতে পেরেছি, এটাই আমার কাছে জীবনের বহুত বড় একটা পাওয়া। স্বয়ং ভগবান মানে রামলালা আমার ভগবান, আর এসছি আমি ভগবানের সাথে, মানে আমার বাবা মার সাথে আমি এসছি, আমার বাবা মার সাথে এসছি আমি রামলালাকে দর্শন করার জন্য। এটা আমার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। তো গাইস, এই যে আমাদের প্রথম পদক্ষেপ শুরু হয়ে গেল রামলালাকে দর্শন করার জন্য। ফার্স্টে এখন বাজে সন্ধ্যা 6টা, এখন থেকে আমরা লাইনে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। তো এখন থেকে আমরা হাঁটতে শুরু করেছি। গাইজ, তোমরা বললে বিশ্বাস করবা না, এতটা আমাদেরকে ঘুরিয়েছে না, এতটা ঘুরেছি প্রচণ্ড, লাস্টে না মানে অধৈর্য ধরে গেছি, খাওয়া নেই দাওয়া নেই। তারপরে হচ্ছে মানে এই রাস্তা দিয়ে যাচ্ছি, ওই রাস্তা দিয়ে যাচ্ছি, এই টোকন লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, মাথা পুরো পাগল হয়ে গেছে। আর কেউ হারিয়ে যাচ্ছে, মাইকিং করছে, ওটা দেখে আরও ভয় লাগছে।
যদি আবার হারিয়ে টারিয়ে যাই, মোবাইলে ঢুকতে দেয় না। তারপরেও এখানে দেখছি সবাই মোবাইল নিয়ে যাচ্ছে, তো সাহস করে তো আমিও মোবাইলটা নিলাম, কিন্তু ভয় লাগছিলো যদি কি চুরি হয়ে যায় বা পুলিশ দেখে নেয় এটা ওটা। তো এটা হচ্ছে ফার্স্ট পদক্ষেপ, যেটা ওটা রাস্তা ছিল, আর এটা হচ্ছে মন্দিরে ঢোকার গেট। তোমরা আসবা, যারা এসছো বা যারা আসবা সবাই দেখতে পারবা যাদের দেখেছো। তো এখন হচ্ছে এটা ঢোকার রাস্তা, আর এত ভিড়, যদি গাইস এরকম করে সবাই মানে যেরকম এখানে কোনো ব্যারিকেড নেই, সবাই যদি একসাথে ঢুকে যায় আমরা, তাহলে কিন্তু মানুষ অটোমেটিক আকাম হবে, কারণ একজন পড়ে গেলে ওকে উঠাতে যাবে, আবার পড়বে, একটা সমস্যা। তার জন্য এক এক করে ব্যারিকেড করে দিয়েছে। দেখো আমি এই যে ব্যারিকেডের ভিতরে আছি, এখন আছে একজন একজন করে, মানে ওখান থেকে ফুল ঢুকবা, এখান থেকে একজন একজন করে ব্যারিকেডে ভাগ করে দেওয়া হয়েছে। তো এই সিস্টেমটা ভালো করেছে, না হলে প্রচুর আকাম হয়ে যেত মানুষের। তো দেখো ব্যারিকেড ঢুকে গেছে, আর এই দেখো এখন আমাদের মানে মন্দিরটা মন্দিরের মতো না, অনেক মন্দির করা আছে, তো বুঝতে পারবে না কোনটা মানে মেন মন্দির। তো এখন আমরা চলে একটা মন্দির, আমি ভাবছিলাম হয়তো এটাই মন্দির, কিন্তু না, ঢোকার পরে দেখতে পেলাম এটাও একটা মন্দির টাইপের, যে সামনে যেটা দেখতে পাচ্ছি ওটা হচ্ছে মেন মন্দির। তো এরকম অনেকটাই বানানো আছে। তো এখন আমরা ঢুকে গেলাম, আর এখানে শুধু সবার মনে একটাই কথা, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মানে মানে এক কথা, এখানে আসলে তুমি যখন যাবা বা যারা গেছো তারা বুঝতে পেরেছো, আর যারা যাওনি তারা বুঝতে পারবা না, যদি আসো তখন বুঝতে পারবা। মানে এখানে আসলে মন থেকে কিনা তোমার লজ্জা, তোমার হিংসা, তোমার ঘৃণা, মানে সব কিছু তোমার ত্যাগ হয়ে যাবে, অটোমেটিক মন থেকে শুধু জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম বেরোবে। তো গাইজ দেখো আমি মিডিলে আছি, পেছনে কত আর সামনে কত, এখানে আমি ক্যামেরাটা লম্বা করে মানে ধরতে হবে, পারবো না না হলে। তো দেখো সামনে কত আর পেছনে কত, সামনে যে মেন মন্দির, এই যে আমরা এখন বর্তমানে মেন মন্দির ঢুকে গেছি। তো আর সামনে দেখতে পাচ্ছ কম্পিউটারে তোমার সামনে গেটে গেটে লাগানো আছে। আর দেখো গাইজ জাস্ট ওয়াও লাগছে, আমি সামনে থেকে দেখি এরকম, তাহলে তোমরা আসলে তোমাদেরকে কেমন লাগবে। দেখতে পাচ্ছ এখান থেকে মূর্তিটা তোমরা এখন কম্পিউটারে দেখতে পারবে, আর সামনে মন্দিরের সামনে যদি মানে মোবাইল নিয়ে ভেবেছিলাম যে গোটাটা দেখাবো, কিন্তু ওখানে হয়তো দেখাতে দিবেই না। তো গাইস তোমরা লক্ষ্য করবে হাতের কাজগুলো দেওয়ালে, আর দেখবা সোনারও একটা গেট আছে, একটা না ওখানে 4-5টা সোনার গেট আছে। আর এত ভিড়ের মধ্যে আমাদের 2 সেকেন্ডও দাঁড়ানোর সময় দেয়নি, মানে হচ্ছে ওখান থেকে গেলেই সরিয়ে দিচ্ছে, আর প্রচণ্ড ভিড়। আর তবু আমি এটা ভাবছি যে সত্যি আমরা এসছি, মন্দিরে গেছি, দর্শন করেছি, এক ঝলক দেখেছি, ওটাতেই মনে হচ্ছে মন শান্তি। তো গাইস শুধু ডিজাইনটা তোমরা একটু দেখো, জাস্ট ওয়াও। আর একটু তোমরা মানে ভক্তদের একটু শুনো যে ওরা কি বলছে, শুধু একটাই কথা, জাস্ট জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দেখো এই যে হাতের নকশাগুলো, আমি তো শুধু হাত দিয়ে দেখছিলাম, যে এসছি, আবার কবে আসবো, না মরেই যাবো রাস্তায়, কোনো গ্যারান্টি নাই। তার জন্য একটু দেখে নিলাম ভালো মতো সব কিছু। আর যদি আমার কথায় কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই নিজের বন্ধু ভাবো, বোন ভাবো, যেটাই ভাবো, অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আর প্লিজ 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 তোমরা সবাই আমার পাশে থেকো, সাথে থাকো। আমি চাই যে আমার হাজার ফ্যামিলি হয়েছে, তোমরা আমাকে সাপোর্ট করো, আমি আরেকটু বড় হতে চাই। তোমরা সাহায্য না করলে এটা আমার কোনো দিনও সম্ভব না। যেরকম স্বয়ং প্রভু চেয়েছিল বলে আমি অযোধ্যা দর্শন করতে পেরেছি, আর তোমরা চাইলেই আমি জীবনে হয়তো কোনো দিন একটু ভালো জায়গায় পৌঁছতে পারবো। তাই আমি তোমাদের সবাইকে বলছি, প্লিজ আমার পাশে থাকো, সাথে থাকো। আমি তোমাদের সবাইকে, তোমাদের সবার জন্য আমি ভগবানের কাছে কামনা করছি যেন আমার যতগুলো সাবস্ক্রাইব আছে, যারা আমার ভালো চাও তারা যেন সবাই ভালো থাকো, যারা খারাপ চাও তারাও ভালো থাকো, তাদেরকেও খারাপ বলবো না, কারণ ওরা তো খারাপ বলার জন্য ওদেরকেও তো ভালো থাকতে হবে। তো দেখো গাইস সামনে সোনার দরজা, আমি তো জীবনে কল্পনাও করতে পারিনি যে আমি সোনার দরজা দেখতে পারবো এত। তো আমি দেখো সোনার দরজা একটা এখানে আছে, সামনে আছে, দেখো আমি হাত দিয়ে দেখছিলাম সোনার দরজাটা।